হ্যালো এভরিওয়ান, এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। ওয়েলকাম টু মাই প্ল্যাটফর্ম। আমি হৈমন্তিকা দাস, বর্তমানে WBCS এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত রয়েছে। তোমরা অনেকেই আমার কাছে কোয়েশ্চেন্স করেছিলে যে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা কীভাবে প্রিপেয়ার করতে পারি। এই নিয়ে আগেও আমি অনেকগুলো ভিডিও করেছি, বাট কারেন্ট অ্যাফেয়ার্স প্রিপারেশনের একটা মূল অঙ্গ বা মূল যদি আমরা একটা অংশ ধরে নিই, দ্যাট ইজ দ্য নিউজ পেপার রিডিং। নিউজ পেপার রিডিং আদেও কি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোনো কাজে লাগে? যদি কাজে লাগে, সেটাকে আমরা কীভাবে ইউটিলাইজ করতে পারি, সেই সমস্ত নিয়ে আজকে আলোচনা থাকবে। আশা করি তোমাদেরকে আমি হেল্প করতে পারবো। তাহলে আমার এই পুরো ভিডিওটার সাথে কানেক্টেড থাকো, সো দ্যাট ইউ ক্যান বি এবল টু লার্ন সামথিং নিউ ফ্রম দিস ক্লাস। প্রথমত যে জায়গাটা নিয়ে আমি আলোকপাত করব, যারা প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা শুরু করেছো বা প্রথম দিকে ইনিশিয়াল লেভেলে আছো, বা তোমরা অনেক দিন ধরেই WBCS এর প্রিপারেশন করছো, স্টিল তোমাদের দেখা যায় অনেক সময় কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার রেসপেক্টে যে মুহূর্তে তোমরা নিউজ পেপারকে খোলো 2 থেকে 3 ঘন্টা তোমার নিউজ পেপারের ওপর ওয়েস্ট হয়ে যায়। তাহলে আদেও কি এতটাই সময় লাগে, নাকি আমরা নিজেরাও জানি না কারেন্ট অ্যাফেয়ার্সকে কীভাবে পড়তে হয়? সো হাউ টু রিড দ্য কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন ফ্রম দ্য নিউজ পেপার। জেনারেলি আমি সাজেস্ট করবো 30 মিনিট করে রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স নিউজ পেপার রিডিংয়ের একটা হ্যাবিট যদি তোমরা ডেভেলপ করো, দ্যাট ইজ মোর দ্যান এনাফ টু ক্লিয়ার দ্য সিভিল সার্ভিস। এবং নিউজ পেপার থেকে যা যা নির্যাস, যা যা এক্সট্র্যাক্ট বার করা দরকার, সেটা কিন্তু আমরা একটা 30 মিনিটস অফ নিউজ পেপার রিডিং যদি রেগুলার কি ইনকর্পোরেট করতে পারি, সেটা এনাফ আছে। নাও মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন, হুইচ নিউজ পেপার কী পড়বো, হোয়াট ইজ দ্য সোর্স, কোন নিউজ পেপারকে আমরা পড়বো? বাজারে আমাদের প্রচুর নিউজ পেপার আছে, বাট আমি যদি স্পেসিফিক্যালি ইংলিশ নিউজ পেপারের কথা বলি, দুটো নিউজ পেপারকে আমরা দেখি সিভিল সার্ভিস পরীক্ষার জন্য সুইটেবল মনে করা হয়। ওয়ান ইজ হিন্দু, অ্যানাদার ইজ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস নিউজ পেপার। বাট জেনারেলি আমি নিজে পার্টিকুলারলি হিন্দু নিউজ পেপারটা পড়তাম, এবং সেখান থেকে আমার এই নিউজ পেপারটাকে পড়তে অনেক বেশি কনভেনিয়েন্ট লাগে। তোমরা কেউ যদি চাও ইন্ডিয়ান এক্সপ্রেস এই নিউজ পেপারটাকেও ফলো করতে পারো। বাট বাংলার জন্য, যেহেতু আমরা WBCS পরীক্ষা দিচ্ছি, বাংলার জন্য কিন্তু আমাদের একটা নিউজ পেপার পড়তে হয়, এবং বাংলার জন্য কোনো অল্টারনেটিভ নিউজ পেপার আমার মনে হয় না সুইটেবল আছে। সো অলওয়েজ ট্রাই টু রিড দ্য আনন্দবাজার নিউজ পেপার, যেখান থেকে আমরা ডেসক্রিপটিভের জন্য হেল্প পেতে পারি, যেখান থেকে আমরা কিন্তু যে কোনো যে ভোকাবুলারি, বাংলা লেখন শৈলী সমস্ত কিন্তু আনন্দবাজার নিউজ পেপার থেকে কিন্তু কভার আপ হয়ে যাবে। মুভিং টু দ্য নেক্সট পোর্শন, এবার আমি যদি আলোচনা করে নিই যে নোটস ফ্রম দ্য নিউজ পেপার, ইজ ইট নেসেসারি? আমরা দেখো এইভাবে প্রচুর নোটস আমরা বানাতে পারি, যে একটা বই থেকে এইখান থেকে আমরা প্রচুর খাতায় লিখতে পারি, বাট সেইগুলো কি আদেও আমাদের দরকার আছে? সেই বিষয়টা নিয়ে যদি আমরা কথা বলি, আমার মনে হয়, আমি পার্টিকুলারলি মনে করি যে এই হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেসে এত তথ্য থাকে, এত ইনফরমেশান থাকে, ইট ইজ নট প্র্যাকটিক্যালি পসিবল যে তুমি সবটা মনে রাখতে পারছো, সবটাকে তোমার মেমোরাইজ করতে পারছো। সো নো নিড টু মেক নোটস। শর্ট নোটস এখান থেকে বানাতে গেলে সেটা কিন্তু এত বেশি, যদি পার ডে একটা নিউজ পেপার থেকে 1 পেজেরও নোট বানাও, তাহলে 365 ডেজে সেখানে 365টা পেজেস হবে, যেটা কিন্তু পরীক্ষার আগে আমাদের এত কিছু পড়তে হয়। জেনারেল স্টাডিজ আমাদের অপশনাল পড়তে হয়, আমাদেরকে স্ট্যাটিক যে জিকের পোর্শন সেগুলো পড়তে হয়। তো তার সাথে কিন্তু নিউজ পেপারের ফ্যাক্টস অ্যান্ড ফিগার মনে রাখা আমাদের কাছে ইম্পসিবল একটা টাস্ক। দেন আমাদের তাহলে কী করা উচিত? নিউজ পেপার পড়ার সময় আমাদেরকে মনে রাখতে হবে, আমরা আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করব যে কনটেক্সট অফ দ্য নিউজ কী নিয়ে কথা বলা হচ্ছে, সেটার সাথে আমাদের WBCS সিভিল সার্ভিসের জন্য তার ব্যাকগ্রাউন্ড যেতে হবে। ফর এক্সাম্পল, আমি আজকে তোমাদেরকে দেখাবো, ফর এক্সাম্পল কোনো একটা জায়গায় টার্মিনোলজি ইউজ হচ্ছে প্রেসিডেন্ট, দেন প্রেসিডেন্টের কোন কনটেক্সে এই নিউজটা আসছে, কোন কনস্টিটিউশনাল আর্টিকেল নিয়ে এই আলোচনাটা করছে, বা সেটাকে আমরা রিলেট করার চেষ্টা করব উইথ আওয়ার স্ট্যাটিক পার্টস। আমরা হিস্ট্রি পড়ছি, জিওগ্রাফি পড়ছি, ইকোনমিক্স পড়ছি, বা আমরা সায়েন্স পড়ছি, তাহলে সেইটার সাথে কোথায় কী কনটেক্সটে আমাদের নিউজ পেপারটার এই আর্টিকেলটা এসছে, সেইটাকে বোঝা, সেইটুকখানি পড়াই হচ্ছে আমাদের নিউজ পেপারের যে করণীয় কাজ। এরপর তাহলে আমরা কি রিড করব নিউজ পেপার থেকে? আমরা প্রথমত বুঝলাম যে নিউজ পেপারে সবটা আমাদের পড়তে হবে না, নোট আমরা বানাবো না নিউজ পেপার থেকে। তাহলে আমরা নিউজ পেপার থেকে কি পড়ব? প্রথমত আমরা পলিটিক্যাল নিউজকে অ্যাভয়েড করব। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য পলিটিক্যাল নিউজ ইজ নট নেসেসারি। কে কোথায় রাজনৈতিক বক্তৃতা রাখলো, কে কোথায় কোনো রাজনৈতিক সভা করলো, দ্যাট ইজ নট রেলিভেন্ট ফর আওয়ার এক্সামিনেশন। জাস্ট গো থ্রু দ্য পেজেস। প্রত্যেকটা যখন 30 মিনিটের মধ্যে একবার
প্রত্যেকটা পেজকে টার্ন ওভার করবে এবং দেখবে কোথায় কি নিউজ আছে। হেডলাইন্সগুলো রিড করবে। দেখো এই যে প্রথম হেডলাইন্সগুলো, এই যে বড় বড় হেডলাইন্সগুলো, এগুলোকে রিড করবে এবং অবজার্ভ করার চেষ্টা করবে। অনেক সময় দেখা যায় একটা পিকচারের নিচে একটা সুন্দর করে একটা লেকের নাম দিয়ে দেওয়া হলো এবং সেই লেকটা থেকে পরবর্তীকালে দেখা যায় কোয়েশ্চেন্সকে পিক করা হয়। সো এই অবজারভেশন পাওয়ারটাকে বাড়ানো খুব খুব প্রয়োজনীয়তা আছে। এবং আমি বলবো নিউজ পেপার, যদি তোমরা ইংলিশ নিউজ পেপার পড়ো তাহলে অবশ্যই তোমরা কিন্তু দুটো এডিটোরিয়ালকে সময় দিয়ে পড়বে। প্রথম দিকে দেখা যাবে অন্তত 30 মিনিটই তোমার চলে গেলে একটা এডিটোরিয়াল পড়তে, পরবর্তীকালে দেখবে 5 থেকে 6 মিনিটেই তুমি একটা এডিটোরিয়ালকে এক্সট্র্যাক্ট ফর্মে বুঝতে পারছো। এবং এইটা যদি তুমি কন্টিনিউ করতে পারো অ্যাটলিস্ট ফর 1 মান্থ, ইউ ক্যান সি দ্য ভিজিবল রেজাল্ট কি তোমার ইংলিশ ইম্প্রুভমেন্ট হয়েছে, তোমার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। সিভিল সার্ভিসের জন্য শুধু যে ফ্যাক্ট পড়তে হয় তা না, এখানে অনেকগুলো মাল্টি ডিরেকশন ওয়েতে থিংসকে কানেক্ট করতে হয়, সেই কনসেপচুয়াল জায়গাটাও কিন্তু তোমার বুস্ট হবে। তো এরপর আমি জাস্ট তোমাদেরকে দেখাবো আজকের ক্লাসে আমি এই রিসেন্ট ঘটে যাওয়া বা আমাদের রিসেন্ট নিউজে চলতে থাকা কয়েকটা নিউজকে আমি তুলেছি। দিস আর দ্য নিউজ পাবলিশড ইন দ্য হিন্দু নিউজ পেপার। এই হিন্দু নিউজ পেপারে সাপোজ ধরো একটা এই এত বড় একটা নিউজ আর্টিকেলস এসছে। নাও এই পুরোটাকে পড়ার পর দেখবে প্রচণ্ড কয়েকটা আমি ইম্পর্টেন্ট লাইন্সকে তোমাদের মার্ক করছি। দেখো গ্লোবাল অয়েল সাপ্লাই, দিস ইজ দ্য টার্মিনোলজি। নেক্সট দেখো স্ট্রেট অফ হরমুজ, বা আমাদেরকে বলা হয়েছে রাশিয়ান অয়েলের সঙ্গে ইন্ডিয়ার কীভাবে ডিপেন্ডেন্সি। সো এই পুরো কনটেক্সটে এত বড় নিউজ আর্টিকেলসটাকে লেখা হয়েছে। তাহলে প্রত্যেকটা লাইন পড়ে নোটস করা, ইজ ইট রেলিভেন্ট অর ইজ ইট পসিবল? নট অ্যাট অল। নাও এবার তোমাদের যে করণীয় বিষয় হচ্ছে এই এতগুলো নিউজ পেপার বা নিউজ আর্টিকেলকে পড়ার পর এটার ব্যাকগ্রাউন্ড কী, এটার রেসপেক্টে কী কী স্ট্যাটিক কোয়েশ্চেন আসতে পারে সেটাকে অ্যানালাইজ করা। ফর এক্সাম্পল ইন্ডিয়ার টপ অয়েল সাপ্লায়ার কে কে, কোন কোন কান্ট্রি ইন্ডিয়াকে অয়েল সাপ্লাই করছে বর্তমানে। এরপর যেহেতু আমাদের দেখো এখানে স্ট্রেট অফ হরমুজ নিয়ে কথা বলা হয়েছে, তাহলে আমাদের লোকেশান কি আছে ম্যাপে, স্ট্রেট অফ হরমুজ কোথায় আছে, পার্সিয়ান গালফ কি, তাহলে এইগুলো আমরা অ্যাটলাস খুলে দেখব। নেক্সট, যদি আমাদের ইন্ডিয়াতে অয়েল প্রাইস রাইজ করে তার কী কী ইম্প্যাক্টস আছে, সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট কী, ইনফ্লেশন দেখা যেতে পারে, ইনফ্লেশন হলে সেটাকে কীভাবে আমরা ওয়ে ফরওয়ার্ড করব, সেখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কী কী মানিটারি পলিসি কাজ করছে, এই সমস্ত জিনিস কিন্তু আমরা পড়ি আমাদের ব্যাকগ্রাউন্ড জেনারেল স্টাডিজে কিংবা আমাদের সিভিল সার্ভিসের দৈনন্দিন পড়াশোনায়। তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্সকে রিলেট করাই কিন্তু আমাদের সবথেকে বড় কাজ। পরের এইরকমই আরও একটা নিউজ আর্টিকেলস ভেরি রিসেন্ট ডেজে হিন্দু নিউজ পেপারের এডিটোরিয়াল সেকশনে পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে প্রোটেক্টিং দ্য উইমেন্স রাইট অ্যামিড কনফ্লিক্ট অ্যান্ড ইনস্টেবিলিটি। দিস ইজ রিটেন ইন দ্য কনটেক্সট অফ দ্য ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, যেটা সেলিব্রেট করা হয়। এবং তোমরা যদি ভালো করে দেখো এখানে বিভিন্ন সময় রাইটস, জাস্টিস, বিভিন্ন ইউনাইটেড নেশনসের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে যেহেতু কনসেপ্টটা উইমেন্স রাইট নিয়ে, দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কম্পিটিটিভ এক্সামিনেশন। নাও এই পুরো নিউজ পেপারটা আমি পড়বো, নিউজ এডিটোরিয়ালটা আমি পড়বো, কিন্তু এখানে আমার মাথায় দিতে হবে, আমাকে বুঝতে হবে যে আমার WBCS-এর জন্য কী কী রেলিভেন্ট আছে। ফর এক্সাম্পল কী কী কনস্টিটিউশনাল আর্টিকেলস আছে, কী কী অ্যামেন্ডমেন্টস ইন্ডিয়ান কনস্টিটিউশনে হয়েছে যেটা উইমেন্সদের রিপ্রেজেন্টেশনকে আমাদের সোসাইটিতে বাড়িয়েছে, কী কী লিগাল প্রভিশনস আছে, be it in the liberalization of the women's position in the কান্ট্রি, অর আমরা যদি দেখি বিভিন্ন সময় উইমেন্স হ্যারাসমেন্টের এগেনস্টে রাইটস লিগাল প্রভিশনস বেরিয়েছে, ডাউরি সিস্টেমসের এগেনস্টে লিগাল প্রভিশনস বেরিয়েছে, সেগুলো কী কী অ্যাক্টিভেটেড আছে, সোশিও ইকোনমিক ইস্যুস কী কী আছে। আমাদের ইন্ডিয়াতে ডাউরি আছে, আমাদের ইন্ডিয়াতে আমরা যদি দেখি যে চাইল্ড ইনফ্যান্টিসাইডের মতো কেস আছে, আমাদের ইন্ডিয়াতে যদি দেখি এখনও স্টিল আমাদের উইমেন্স রিপ্রেজেন্টেশন ইন দ্য পাবলিক সার্ভিস সেটা কম আছে। তাহলে এই ইস্যুসগুলোকে আমরা হাউ উই ক্যান অ্যাড্রেস দিস ইস্যুস। লাস্ট আমরা যদি দেখি গভর্নমেন্ট কী কী স্টেপস এটার এগেনস্টে নেওয়া হচ্ছে যাতে উইমেন্সদের ইকুয়ালিটি এবং ইকুয়াল অপরচুনিটি দেওয়া হয়, কী কী স্কিমস আছে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট লেভেলে। আর যেহেতু এটা আমাদের ইন্টারন্যাশনাল উমেন্স ডে এর কনটেক্সটে এই আর্টিকেলটা লেখা হয়েছে, তার মানে ইন্টারন্যাশনাল উমেন্স ডে একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ইভেন্ট, যেখানে আমাদের ডেট পড়তে হবে কি এই বছরে 2026-এর ইন্টারন্যাশনাল উমেন্স ডে এর কী থিমস আছে।
সো আশা করি বোঝাতে পারলাম যে একটা অ্যানালিসিসকে আমরা কিভাবে আমাদের স্ট্যাটিক পোর্শনের সাথে রিলেট করতে পারি। তো এইভাবে আমাদের এডিটোরিয়াল এবং আমরা যদি নিউজ পেপারটাকে 30 মিনিটস মতো রেগুলার পড়তে পারি, ইট উইল হেল্প আস ইমেন্সলি টু বুস্ট আওয়ার নলেজ। তার মানে একটা নলেজকে বাড়ানোর জন্য আমরা যদি নলেজকে এনহ্যান্স করতে চাই, তার মানে সেই জায়গায় কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সকে পড়তে হয়, এবং কারেন্ট অ্যাফেয়ার্সকে আমরা অবশ্যই কোনো একটা ম্যাগাজিন থেকে পড়বো, মান্থলি বা উইকলি পড়বো, কিন্তু আমরা কারেন্ট অ্যাফেয়ার্সেরই পার্ট হিসাবে নিউজ পেপারকে রিড অবশ্যই করব। এবং নিউজ পেপার যদি আমরা 30 মিনিটস রিড না করি, দেখবে তোমরা ফাইনাল যে তোমার যে মনে হবে না যে তুমি কিছু একটা পড়েছো, বা তোমার এই যে কনসেপ্টের সাইকেলটা কিন্তু কমপ্লিট হবে না। হোপফুলি তোমাদেরকে বোঝাতে পারলাম, আশা করি হেল্পফুল হলো। কেমন লাগলো জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর তোমরা অনেকেই প্রত্যেক দিন আমাকে WBCS গাইডেন্স প্রোগ্রাম নিয়ে আস্ক করো, তার কী কী ফিচার্স আছে জানতে চাও। আরেকবার আমি তোমাদের জন্য বলে দিচ্ছি, WBCS নিয়ে যারা সিরিয়াসলি প্রিপারেশন করছো, হতে পারে তোমরা WBCS 2024-এর জন্য প্রিপেয়ার করছো, হতে পারে তোমরা WBCS 2025-এর জন্য প্রিপেয়ার করছো, যে ইয়ারের জন্য প্রিপেয়ার করো, অ্যাটলিস্ট তোমাদেরকে কিন্তু এখনও আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি 3 to 4 মান্থস মতো একটা যদি প্রিপারেশন ফেজ থাকে, তাহলে যে জায়গা থেকে শুরু করেছো সেটাকে আর একবার কমপ্লিট জায়গায় নিয়ে আসার চেষ্টা করো। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো WBCS গাইডেন্স প্রোগ্রামের সঙ্গে তোমরা এনরোল করতে পারো, যেখানে আমি তোমাদেরকে প্রি রেকর্ডেড যে লেকচার্সগুলো আছে সেগুলো তো প্রোভাইড করবোই। WBCSের সাবজেক্ট ওয়াইজ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, এবং এইভাবে যে কারেন্ট অ্যাফেয়ার্স কীভাবে পড়তে হয় সেই জায়গাগুলো আমি তোমাদেরকে হেল্প করে দেবো। দেখো, পড়তে তোমাদেরকেই হবে, কিন্তু পড়াটা আদেও সঠিক দিশায় যাচ্ছে কি না সেইটাকে এনশিওর করা কিন্তু খুব খুব দরকার। আদারওয়াইজ প্রচুর সময় ইনভেস্টেড হয়ে যায়, কিন্তু তারপর গিয়ে আমরা দেখতে পারি আমরা একই জায়গায় কিন্তু দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পুরো জায়গাটা। সঙ্গে তোমাদেরকে আমি স্টাডি মেটেরিয়ালস এবং অনলাইন যখন ক্লাসেস নেব, সেখানে কিন্তু আমি পুরো জিনিসটার তোমাদের যা যাবতীয় ডাউট সেগুলোকে আমরা ক্লিয়ার করে দেবো। তো তোমরা কেউ যদি জয়েন করতে চাও, আমাকে মেল করতে পারো। দিস ইজ মাই মেল আইডির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স এবং পিন্ড কমেন্ট সেকশনে দিয়ে দেবো। তোমরা কেউ যদি চাও আমার টেলিগ্রাম চ্যানেলও জয়েন করতে পারো। আমি সমস্ত ক্লাস, স্টাডি মেটেরিয়াল সমস্ত টেলিগ্রামে শেয়ার করে দিই। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে দিস ইজ দ্য ক্লাসেস। দেখো, যেরকম মডার্ন ইন্ডিয়ার পুরো সিরিজ অফ প্লেলিস্ট থাকবে, এনশিয়েন্ট হিস্ট্রি, ইংলিশ, এই সমস্ত ক্লাস আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, যাতে কিন্তু তোমরা তোমাদের টাইম কনভেনিয়েন্স অনুযায়ী পুরো জিনিসটাকে দেখতে পারো। ওয়ান্স ইউ গো থ্রু দিস ভিডিও, তোমাদের কনসেপচুয়াল জায়গায় আর কোনো অসুবিধা থাকার কথা নয়। এরপর তোমরা যখন পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে সলভ করতে শুরু করবে, দেখবে 85%-এর ওপরে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে তোমরা কমন পাচ্ছ, এবং সেখানে কনসেপচুয়াল ক্ল্যারিটি কীভাবে একটা পাস্ট ইয়ার কোয়েশ্চেন্সকে ইনক্লুড করা হয় সেটাও দেখতে পাচ্ছ। দেখবে বায়োলজির ক্লাস, ফিজিক্সের ক্লাস, এইভাবে আমি সমস্ত প্লেলিস্ট ওয়াইজ ক্লাস দেবো, এবং তার সাথে স্টাডি মেটেরিয়ালস এবং কী কী বই পড়তে হবে WBCS-এর জন্য সেটাও বলে দেবো। হোপফুলি আজকের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো জানিও। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর আমার সাথে কন্ট্যাক্ট করার যে মেল আইডি, সেটা অবশ্যই আমি তোমাদেরকে পিন করে দেবো কমেন্ট সেকশনে, ডেসক্রিপশন বক্সে থাকবে, এবং এখানেও ডিসপ্লে হবে। তোমরা এই মেল আইডিতে যখন আমাকে মেল করবে, অবশ্যই তোমাদের নাম এবং ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার সহ আমাকে মেল করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ এ নাইস ডে, ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন নেক্সট আরও একটা ইম্পর্টেন্ট WBCS-এর ভিডিও নিয়ে তোমাদের সাথে প্রেজেন্ট হব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।